আল্লাহ রাসূল বলে, খাদিজা দরখাস্ত মঞ্জুর করলাম, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নবীর ব্যবহারে জামা দিয়া তোমাকে কাপড় পরায়া দেব। 2 নম্বর দরখাস্ত, তোমার কবরের প্রশ্নের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। এই কথা বলে মুহূর্তের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ নবী, বিশ্ব নবী নীল হয়ে যাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ, আমার খাদিজা আজকে বিদায় হয়ে গেল, আমার খাদিজা আজকে আমাকে একা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য একা মা বলতে বিবি হয় তুমি, এমন বিবি হও, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার স্বামী তোমার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে। আপনাদেরকে বলে যায়, স্বামী হয়নি তুমি আমার স্বামী হও, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার বিবি তোমার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে। যখন ঠিক কিনা আমার ভাইরা, এবার যখন লক্ষ্য করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যবহারে জামা দিয়া খাদিজার লাশ কাফন পরাইয়া লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে মক্কাতে একটা গোরস্থান আছে, যেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। এখনো যদি কোন হাদিস ওই মক্কায় জান্নাতুল মুআল্লায় দাঁড়াইয়া খাদিজার কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে একটু কামে যায়, আমি গুনাহগার কয়েকবার দেখেছি। এখনো যদি কোন হাজি খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়ায়া চক্ষু বন্ধ করে একটু কামে যায়, হাসির মনে সাক্ষী দেয়, আজও মনে হয় খাদিজা কবরে জিন্দা বসা আছে। জান্নাতুল মুআল্লায় দাবন করে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া বিশ্ব নবীর চোখের পানি গুলো তখন ছেড়ে দিয়া কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহ সালাম জানাইয়া দাও, আর কাঁদতে হবে না, চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার নবীরে জানাইয়া দাও, আর বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী খাদিজার কবর সামনে গিয়া দাঁড়াইয়া কান্নাকারি করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করলাম, খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার একটা বৈশিষ্ট্য ছিল, যার জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটা বিয়ে করবে দূরের কথা, যে আমি আরেকটা বিয়ে করতাম করবে দূরের কথা আল্লাহর নবী কল্পনা করে নাই, ভাবতে পারে নাই। কেন? তিনি একাই ছিলেন রাসূলের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, বলুন না। তিনি একাই ছিলেন নবীর জন্য যথেষ্ট। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কালিমার দাওয়াত দিয়া মক্কার গলিতে গলিতে হাতে ঘাটে রাস্তায় সিফা সাফায় কালিমার দাওয়াত দিয়া নবী ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। গভীর রজনীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বড় দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী আস্তে করে মৃদু আওয়াজে একটা মাত্র ডাক দিতেন, ও খাদিজা। সঙ্গে সঙ্গে তিনি লাব্বাইক বলে দরজা খুলে দিতেন। মাঝে মধ্যে আল্লাহর নবী প্রশ্ন করতেন যে, খাদিজা
প্রথমটাকে জবাব দেওয়া লাগে, তুমি কি ঘুমাতে পারো না? তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি তো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর পরে আপনার শান মর্যাদা। নবী গো, আমি যদি আপনাকে রাস্তায় রেখে, বাহিরে রেখে, ঘরের দরজা লাগাইয়া নাক টেনে ঘুমাই, আর আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করে, ও খাদিজা, আমার নবী সারাদিন কালিমার দাওয়াত দিয়া ক্লান্ত হইয়া গভীর রজনীতে তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তোমাকে ডাকছিল, আর তুমি নাক টাইনা ঘুমাইছো, নবী গো, কিয়ামতের ময়দানে আমি খাদিজা আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি তখন কি জবাব দেব? সুবহানাল্লাহ। আমি তখন কি জবাব দেব? আর আমাদের বিবিরা, আমাদের বেগম সাহাবারা, আপনি সারাদিন সিরাজগঞ্জ শহরে রিক্সা চালাইলেন, দোকানদারি করলেন, সিন্দি চালাইলেন, অফিস আদালত করলেন, ব্যবসা করলেন, যাই করলেন, রাত বাজে 10টা, 11টা, 12টা, 1টা, বাসায় 2টা, বাসার দরজার সামনে দাঁড়াইয়া, গেটের সামনে দাঁড়ায় আসতেছেন, হ্যাঁ সদাগ্নি দরজা খোলো, জবাব দেয় না, ঘরের ভিতরে শিয়ালের ডাক, কথা কয় না, দরজা খোলো, জবাব দেয় না, দরজা খোলো, কিভাবে 10টা ডাক দেওয়ার পরে এটা তখন জবাব দেয়, কথা কই না, 10টা ডাক দেওয়ার পরে তখন দরজা খুলিয়া, এখন দরজা খুলিয়া দিয়া, গেট খুলিয়া দিয়া 2 চোখ এবারে মালিশ করে আর কয়, এত রাত্রে কোন বড় ঘর থেকে বের হয়ে আসলেন? জানি কোন ভদ্র মহিলার কথা, জানি কোন আদর্শ মহিলার কথা। এখন আপনি ঘরে গেলে আপনাকে খাবার দিবে দূরের কথা, লঙ্গি গামছা আগায় দিবে দূরের কথা, উজু গুসুলের ফেলে আগায় দিবে দূরের কথা, মহিলা লেপ লইয়া কম্বল লইয়া ভুল হইয়া ফুটবল হয়ে গেছে, যখন আপনি বলবেন 4টা খাবার কি দিবা না, একটা বড় খিদে লাগছে, মহিলা তখন জবাব দেয়, আমি তোমার বাবার ঘরের চাকর নয়, টেবিলে রাখা আছে, নিজের হাতে নিয়ে খাও। সিরাজগঞ্জের ভাইরা, আমার বিবি, আমার বেগম এই কথাটা কেন বলবে, আমি তোমার বাবার ঘরের চাকর নই, এই কথাটা কেন বলবে? দোষটা হলো আমাদের। যখন দোষটা কার? কিভাবে? আপনি যেই খাটে ঘুমান, খাটটা শ্বশুর বাড়ি সালামি, সালামি না ডাকাতি? সালামি না ডাকাতি? ফারাদা আদায় করে আনছেন, যে টাকা দিয়ে ব্যবসা করেন, টাকা দিয়ে শ্বশুর বাড়ির সালামি। যে হোন্ডার ছেলে রাত্রে বাড়িতে গেছেন, হোন্ডারটা শ্বশুর বাড়ি। যে ফ্রিজ থেকে খানা বের করবে, ফ্রিজটা শ্বশুর বাড়ি। আপনার শরীরে শার্ট, গেঞ্জি, জুতা, মোজা, এদিও শ্বশুর বাড়ি। যখন ঠিক না, কিভাবে শ্বশুর বাড়ি? ঈদের মৌসুমে তারা কাপড় চোপড় না দিলে, ঈদের দাওয়াত না দিলে, দামি দামি শার্ট গেঞ্জি না দিলে, বউরে গাইলে আর তোর কথা বললে অনেকটা খারাস, কিন্তু ছোট লোক মানুষ সম্মান করতে জানে না। আচ্ছা, হ্যাঁ খারাস না হ্যাঁ খারাস, কথা হয় না। হ্যাঁ শুধু একা হারাস না, হ্যাঁ বাপের সহ হারাস। হাত চোর ঘরে হাত চোর যেরকম দেখে না কেন? এর বিয়ে করার সময় এর বাবা এর শ্বশুরে কইছে, শ্বশুরে বললো যে বিয়াইসা আমার গোষ্ঠী অনেক বড়, 300 বরযাত্রী না গেলে আমার ইজ্জত থাকে না। যেরকম দেখে না, 3 লাখ টাকাও হইলো, হুন্ডা হইলো, টেলিভিশন হইলো, বাস হইলো, 300 বরযাত্রী মেয়ের বাবার ঘরের মধ্যে ঝুলে দিল, যেরকম দেখে না। আফসোস, এখন খাইয়া, আচ্ছা তাহলে খাইছে, খাওয়া দাওয়া করে যখন বৌলে যখন আইসা পড়ে, এখন ফুলার বাবা হাজি সাহ মেয়ের বাপের দাওয়াত দেয়, বিয়াই সাহ আসসালামু আলাইকুম, মনে কষ্ট দিয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না, আগামী জুমাবারে শুক্রবারে 10 জন মানুষ লইয়া মায়ের এটা নিয়ে এসেন। আচ্ছা, উনি লইয়েছে কয়শো মানুষ? জোরে বলুন না। মেয়ের বাপের কয়জন লইয়া দাওয়াত দিতে কয়? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। এই জন্য এরপরে দেখেন, লক্ষ্য করে আবার দেখবেন, লক্ষ্য করে আমাদের সমাজে এমনও হালাত আছে, বিয়ের মধ্যে মোহর ধরে 10 লাখ 1 টাকা, 7 লাখ 1 টাকা,
ধরে কি ধরে না? যখন ধরে কি ধরে না? শোনেন, পরিষ্কার সুন্নত তরিকা অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে? না মেয়ের বাড়িতে? কার বাড়িতে হবে? মসজিদে বিয়ে হবে, মহরে ফাতিমের আওয়াজে বিয়ে হবে, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। যেরকম ঠিক কিনা? এখন আপনাদের 7 লাখ টাকা 8 লাখ টাকা এই মোহরের টাকা ছেলের গলার মধ্যে ঝুলাই দিলেন, না কি করলেন? সে ইনকাম করে মাসে 10,000 টাকা, তার ইনকাম মাসে 20,000 টাকা, তার ইনকাম মাসে সর্বোচ্চ 50,000 টাকা। আপনি তার গলার মধ্যে 8 লাখ টাকা 10 লাখ টাকা কাবিনের টাকা ঝুলাই দিলেন, কি করলেন? এজন্য সমাজের নেতৃত্ব যারা দেন তাদেরকে বলে যাব বিয়েটা সহজ করে দেন, বিয়েটা সহজ করে দেন। সমাজ থেকে দর্শন বন্ধ হয়ে যাবে, অশ্লীলতা দূর হয়ে যাবে। বিয়েটা সহজ করেন। আজকে এই সমস্ত আমাদের বদ অভ্যাসের কারণে আমাদের সমাজের বিয়েটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? বিচার দর্শন দিন দিন বেড়ে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আবার ছেলেরও বাটপার কম না। বলবো 8 লাখ টাকা কাবিন থেকে নির্ধারণ করে, কিন্তু বাসর রাত্রে মশারের তলে আর যায় না। হি করতে হি করে যায়, হি করতে হি করে রাস্তা রাস্তা ঘুরে দাদি কই দাদাই কই ফিরে যাস না গেলে এখানে মশারে চলে যাস না গেলে তখন কয় 8 লাখ টাকা কাবিন, 10 লাখ টাকা কাবিন, কাবিনের টাকা পরিশোধ করতে পারবো না। আর বিবির কাছে সাক্ষাৎ আমার কখনো নাই। এখন মেয়ে পড়ছে মহা বিপদ। এখন মেয়ে মনে মনে কই কাবিনের টাকার জন্য আমার স্বামী আমার কাছে আসবে না, যা মাফ করে দিলাম। এই মাপ বলবো, এটা কোন মাপ বলবো? এটা কেমন ধরনের মাপ বলবো? মাঝে মধ্যে রাস্তাঘাটে আমাদের বক্তাদেরকে ডাকাইতে ধরে, সারা বেতন রাস্তা থাকি। এই গত কয়েকদিন আগে আপনাদের এই হাইওয়ে রোডে আমার গাড়ির মধ্যে দিচ্ছে ডিল মারে, হাতর দিয়া দিচ্ছে ডিল মারে, গাড়ি পুরো বডিতে হাতে ফেলেছে। তো মাঝে মধ্যে আমাদেরকে ডাকাতে ধরে। আল্লাহ রহমত পর্যন্ত আমার সাথে 6 বার দেখা হয়েছে। তো ডাকাতে ধরে গাছপালা ডাকাতে ধরে টেকা নিল, মোবাইল নিল, ঘড়ি নিল, সব নিল। নিয়ে যাওয়ার পথে দাও একটা আমার ফেলে, আর একটা দাও আমার গাড়ো ধরে মাফ করছেন নি কথা কয় না রে। আমার দাওয়াত দিয়েছে ভাইয়া, আমার ফেলে মধ্যে দাও ধরে, আমার গাড়ির মধ্যে দাও ধরে এখন মাফ করছেন নি। আমি তখন দুর্বার 1000 বার মাফ, 1000 বার মাফ। আমি কি কমফিটা হাইতার মাফ করছি না? আমরা এই দাওয়াত করে দাওয়াত তুলে কইলাম, যে মাপটা আমি করে আসলাম আমার মাপ, আর ওই বাসন করে না যাইয়া মেয়ের সিফাত ফাইলা মাপ নেওয়া, মোহরের টাকা না দিয়া, ওই মাপ কোন ব্যবধান নাই। যেরকম দেখে না এক টাকা মাপ নাই, যেরকম দেখে না। এই জন্য সমাজের যারা সারিসান, যারা সমাজ নেতৃত্ব দেন, অনুরোধ করে যাব এই বিয়েটা সহজ করে দেন। মসজিদে বিয়ে পড়ান, সুন্নত তরিকা বিয়ে পড়ান, মহরম ফাতিমের আওয়াজে বিয়ে পড়ান। আজকে আসেন তো ইনশাআল্লাহ। যৌতুক দেব না, যৌতুক নেব না। ঠিক করে না, যৌতুক নেব না, যৌতুক দেব না। এমন আমরা দেখেছি মেয়ের বাবা ইস্কালে রাস্তায় নামছে। সারা বাংলাদেশ শীতকালে আমরা ভ্রমণ করি, মাঝে মাঝে গভীর রাত 2টা 3টা 4টা বেজে গেল, রোডে আসে আমরা। মাঝে মধ্যে ড্রাইভারের চোখে ঘুম আসলে একটু চা পান করলে ঘুমটা যাবে। বিভিন্ন বাজারে ব্রেক দিলে পুরা বাজারে খালি, কোনো দোকানপাট নাই। মাঝে মধ্যে 2-1টা চায়ের দোকান খোলা আছে, কোনো গাড়ি ঘোড়া নাই। 2-1টা রিক্সা দেখা যায়। রিক্সারও কোনো মোটর রিক্সা না, ফাইরাজে চালাই এই রিক্সা। ড্রাইভার তো 30 বছরের যুবক নয়, 60 বছরের বুড়া। আল্লাহ, শীতে থরথর করে কাঁপতেছে, ঠান্ডা কুয়াশার রাত। যদি আপনি প্রশ্ন করেন চাচা, এই শীতের রাত্রে ঠান্ডা কুয়াশা, রাত্রে 3টা বাজে, আপনি এখনো রোডে আছেন, রাস্তায় আছেন, এই 200 টাকা 300 টাকা ভাড়া দেওয়ার জন্য আপনি এখনো রাস্তায় আছেন। ও চাচা, আপনার কি ছেলে মেয়ে কেউ নাই? তখন তুমি বলবে, বাবা রে, ফুলা আমার আসিল, বিয়ে করেছিলাম,